গাইস, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। তোমরা আজকে যে ভ্লগটা দেখবে সেটা হচ্ছে 24 তারিখ বিকেলবেলা থেকে শুরু করা। 24 তারিখ ছিল টিনা দিদির জন্মদিন। তো টিনা দিদিকে ফোন করেছিলাম, সেই সমস্ত আমি বিকেল থেকে যেমন ভ্লগটা স্টার্ট করি সেরকমই করেছিলাম। আর 24 তারিখ বিকেলে এমনি পড়া ছিল, কারণ পরদিন আমার পড়া ছিল, তো সেই সব পড়াটাই করেছি। তারপরে আর বিশেষ কিছু করিনি। আমার ব্লগ সেলের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের কিছু কাজবাজ ছিল, সেই সমস্তই করেছি। তেমন ভ্লগে দেখানোর মতো বিশেষ কিছু করিনি। 25 তারিখও গেছিলাম স্কুলে। তো তারপরে এই করতে করতে কী হয়েছে, মানে পরপর রোজই স্কুলে গেছি, পড়া ছিল, এই করে করে ভ্লগে যে বড় ভ্লগে দেখানোর মতো কিছুই আমি সেভাবে করে করিনি। তো সেই জন্য আমি কালকে আর কোনো ভ্লগ আপলোড করিনি। ভেবেছি যে এই যে আগের দিন মানে 24 তারিখ বিকেল, 25 তারিখ সারাদিন, আর এই 26 তারিখ আজকের এই বেলা অবধি যা হয় সেটাকে একটা ভ্লগ করে দিয়ে দেবো। আসলে কি বলতো, আমি চেষ্টা করছিলাম যে কনসিস্টেন্ট থাকার, মানে বড় ব্লগ দেওয়ার, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু সবসময় তো সমস্ত সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে থাকে না। আর যেটা আরোই কন্ট্রোলে থাকে না সেটা হচ্ছে আমার অন্তত মন নিজের। এত তাড়াতাড়ি মন খারাপ হয়ে যায় যে কী করবো, মানে ইচ্ছে করলেও তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। তার উপরে শরীর ছিল না ভালো, মানে শরীর এখনও ভালো নেই। আর তার উপর মনও খারাপ ছিল। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিও না, আমি এই দিকে তাকিয়ে কথা বলছি। যাই হোক, তো এই জন্য এই সমস্ত করতে করতে কী হয়েছে, এই জন্য মানে ব্লগটা দেবো কি দেবো না, ওই জন্য কালকে ব্লগটা দিইনি। আজকে ভাবলাম যে না, যা হচ্ছে 5 মিনিট 6 মিনিট আমি আপলোড করে দিই। আগের দিনের ব্লগে তোমরা দেখলে যে শিট মার্কসটা নামিয়ে রেখেছি, সেইটা যে অ্যাপ্লাই করব সেই ইচ্ছেটুকু আমার করছে না। একই মানে কেন এরকম হচ্ছে আমি জানি না, কিচ্ছু ইচ্ছা করছে না, কিছুই ভাল লাগছে না, কিছুই না। এবার দেখি কি করা যায়। আজকে বিকেলে পড়া আছে আর এক জায়গায় যাওয়া আছে, তো সেটা নিয়ে আমি অবশ্যই ভ্লগ করব আর তোমাদের সাথে কালকে সেটা শেয়ার করব। তো চলো আজকে তাহলে ভ্লগটা দেখতে থাকো। রাত্রেবেলা যেমন টেক্সটে উইশ করার বা মেসেজ করা, স্ট্যাটাস করা, সে সমস্ত তো করেই ছিলাম। পরদিন সকালবেলা টিনার দিকে ফোন করব করে মা সকালবেলা করতে না করলো, কারণ ওদের বাড়িতেও নিশ্চয়ই ওদের হয়তো কিছু প্ল্যান ট্যান ছিল, সেজন্য বিকেলবেলার দিকে ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমি এখানে টিনার দিকে ফোন করেছিলাম। আমি উইশ করলাম, বোন উইশ করলো, মা, দিদা প্রত্যেকে উইশ করলাম। তারপরে এমনি একটু ফোনে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে রাত্রে ডিনার করে আমি এখানে কাজে বসেছি। তখন ওই কটা 1টা 1:30 মতো বাজে। অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে এই টোটাল অর্ডারটা ঢুকবে, তো আমার ওই অর্ডারটা ডিসপ্যাচ করাতে হতো। তো সেই জন্য ফাইনাল যে লিস্টটা টোটাল কত কী হচ্ছে সেই সমস্ত ক্যালকুলেশানে একটু বসতে হতো। আর যে জায়গা থেকে আমি জিনিসগুলো নিচ্ছি তো তার সাথেও কিছু কথা টথা বলতে হতো। তো এখানে অনেক বানান ফানান হয়তো ভুল আছে, সেটা নিয়ে জাজ করো না। তো দেখো এখন বাজে 2টো, আমার এখনও আবার কিছু লিস্ট করতে হতো। আমি ওই জিনিসগুলো গ্রুপে দেওয়ার পর কে কী জিনিস নিচ্ছে সেগুলোকেও আমার একবারে ফাইনাল করে তাদেরকে তাদের টোটালটা জানিয়ে দিতে হতো। এই যে এখানে আমি গান চালিয়ে নিয়েছি, নইলে তো আর এনার্জি পাওয়ার কোনো উপায় নেই। তো এখানে মা বাবারা সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একাই জেগেছিলাম। তো এই সমস্ত দেখো, এই যে লিখছিলাম টিখছিলাম আর গান শুনছিলাম। গানের থেকেও না আজকাল আমার একটু অডিও পডকাস্ট, যেগুলো মানে পডকাস্টই তো বলে মোস্ট প্রবাবলি, মানে অডিও স্টোরি টাইপের যেগুলো হয় সেগুলো শুনতে খুব ভালো লাগে। ইভেন অনেক ভালো ভালো, মানে একদম আমি যে বলছি না, অডিও স্টোরিতে বেশিরভাগই খুব চিপ টাইপের গল্প থাকে, কিন্তু সেই সমস্ত না, অনেক উপন্যাস বা অনেক কিছুই ওই কিছু কিছু অ্যাপ আছে যেগুলোতে এরকম অডিও স্টোরি হিসেবে দেওয়া থাকে। এখন দেখো প্রায় 3টে বাজে আর আমার এখনও ঘুম আসছে না। কাজ কমপ্লিট, আমি শুয়ে এখনও গান শুনছি। যাই এবার লাইটটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। লাইট বন্ধ করে তো শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে বেজে গেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালবেলা এই 8:30 মতো বাজে। এখানে মা সবার ব্রেকফাস্ট গুছিয়ে দিয়েছে, মানে ওটা বাবার, কারণ আমি এত তরকারি দিয়ে পরোটা খেতে আমার ভালো লাগে না, আর বিশেষ করে এইরকম তরকারি দিয়ে ভালো লাগে না। আলুর দম বা মাংস টাংস এসব দিয়ে ভালো লাগে। আর মা এখানে আমার টিফিন রেডি করে দিয়েছে, টিফিন নিলাম। আর এই যে এই বইটা একদম পাতলা, দেখো একটা বই, ঘুমিয়েছো ঝাউ পাতা বলে, জয় গোস্বামীর বই। এটা খুব ফেমাস একটা বই, আমি মাধ্যমিকের পর একবার পড়েছিলাম। কালকে যে বইগুলো নামাচ্ছিলাম না বাবার তাক থেকে, তখন এই বইটা দেখতে পেলাম, ভাবলাম আরেকবার পড়ে দেখি। তো সেই জন্য স্কুলে নিয়ে গেলাম, অফ পিরিয়ডগুলোতে পড়বো। আর আজকে কয়েকজনের অর্ডার নেওয়া ছিল, কয়েকজন বলতে একজনেরই। একজনের 4টে নেল পলিশ নেওয়ার হতো, সেইটা নিলাম। আর বাকি যা যা জিনিস ছিল সেগুলো আমি আর অত ক্লিপ টিপ তুলিনি, সেগুলো সব নিয়ে নিয়েছি। এই যে 4টে নেল পলিশ, দেখো আলোর এর মধ্যে কালারগুলো কি সুন্দর লাগছে। প্রায় 60 পিস নেল পলিশ ছিল, তোমরা তো লাইভে দেখেইছিলে। এখন আর মোটে এই কটাই রয়েছে। এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আচার অ্যাজ ইউজুয়াল, কারণ ওই রকম মানে সবজির তরকারি দিয়ে আমার পরোটা খেতে খুব একটা ভালো লাগে না। এই যেখানে খাচ্ছি এখানে কিছু একটা নিয়ে কথা হচ্ছে দেখে আমার মুখটা এরকম। যাই হোক, এবার যাওয়া যাক স্কুলে, স্কুল থেকে এসে কথা হচ্ছে। এটার দাম কি? এটা দাম 82 টাকা। আমার দাম কত? তোমার দামও 82 টাকাই। না,
ও মামা এরকম করলে আমার লাভ কি করে হবে? না দিব এটা আমি মার জন্য নেবো, মার পছন্দ হবে এটা। ঠিক আছে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে উঠে আমি এখানে গ্রুপে আজকে সকালবেলা যে জিনিসগুলো পোস্ট করে গেছিলাম সেই জিনিসগুলোই দেখছিলাম যে কি মানে যেগুলো অর্ডার হয়েছে সেগুলোকে সব আলাদা করে রাখার জন্য। তখন বাবা বললো যে এটা বাবা মায়ের জন্য নেবে, এখানে কি মা নেবে না বলছে আর বাবা দেবেই, এই সমস্ত চলছে। তারপরে মা আমাদের দিল দই, তারপরে বিকেলে আমার পড়া ছিল, আর এই দিনটা এভাবে করেই কেটে গেল। The next day. গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার আর আমার অবস্থাটা ভাবো, একটা ব্লগের 3 দিনের ক্লিপ। যাই হোক, কিছু করার নেই, আমার আজকে সকালে পড়া ছিল আর পড়ে ফিরছি। আর চুলটা যেহেতু কাটাটা অনেক দিন হয়ে গেছে না, তো লক্সটা কিরম বড় হয়ে গিয়ে বিচ্ছিরি লাগছে এখন। তো পড়ার পরে গেছিলাম মিও অমরতে। আসলে পড়ার পরে আমি বাড়ি এসেছি, তারপরে আমি মা আর বোন বেরিয়েছিলাম একটা কাজে। আমি যেহেতু সকালে কিছু খাইনি, তো মা বললো যে একবারে মিও অমর থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য, তারপরেই ভ্যান ধরবো। তো আমি এখানে খুঁজছিলাম যে কি নেওয়া যায়। বোন নিয়েছে অ্যাজ ইউজুয়াল, ও যেমন পেস্ট্রি খায়, চকলেট পেস্ট্রি, যদিও সেইটার ক্লিপ আমি আর তুলতে পারিনি। আর আমি আমার ফেভারিট ওই যে সসেজ রোল টাইপের যেটা থাকে সেটা। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা মানে ভ্যানে যেতে যেতেই খেয়েছি। আর আমার চুলটার অবস্থা দেখেছো? এবার চুলটাকে একটু ঠিকঠাক করে কাটাতে হবে, মানে লকসগুলো বড় হয়ে একদম বিচ্ছিরি লাগছে। আমাদের কাজটা সেরে ওই জায়গাটার পাশেই যেহেতু একদম বিশাল ছিল, তো আমরা 3 জনে মিলে ঢুকেছিলাম বিশালে দেখার জন্য যে কেমন কি অফার টফার চলছে পুজোর জন্য। তো যাই হোক, যা যা দেখার দেখলাম, কি কি নেব ঠিক করলাম, যদিও এখন কিছু দরকার নেই কারণ আমরা হয়তো কলকাতাতে যাব। বাবা তো বাবার স্কুলে গেছে, আমি আর বোন আজকে স্কুলে যাইনি এই কাজটার জন্যই, কারণ এটা খুব দরকারি একটা কাজ ছিল আর এটা মেটাতেই হতো। তো সেই জন্য আমি মা আর বোন এখানে আসছি বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়ির উল্টো দিকে যে দোকানটা, সেই দোকানেই আমার 3টে পার্সেল এসেছে। এগুলো সব প্রিপেইড পার্সেল, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। আমাদেরও ডেলিভারি বয়দের বলা আছে যে যদি বাড়িতে এসে দেখো যে নেই আমরা বাড়িতে, তাহলে আমাদের ওই বাড়ির উল্টো দিকের দোকানেই যেন সব কিছু দিয়ে যায়, মানে যেন রিটার্ন না যায়। তো আজকের ব্লগটা এটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি ভিডিওটা একটু ছোট হলো আর তেমন ইন্টারেস্টিং কিছু দেখানোর মতো নেইও, কারণটা তো তোমাদের শুরুতে বললামই যে আমার সময়টা এখন ভালো যাচ্ছে না, মন ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, কিচ্ছু ভালো যাচ্ছে না। তো সেই জন্য ভিডিওটা হয়তো একটু ছোট হয়েছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।